আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাজরাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পেরে ভারত সম্মানিত। 2023কে আন্তর্জাতিক বাজরা বর্ষের প্রস্তাব রাষ্ট্রসংঘ সাধারণ সভায় অনুমোদন পেয়েছে। কোভিড অতিমারির সময় পশ্চিম এশীয় অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাবাহার বন্দরের ভূমিকার প্রশংসা করেছেন জাহাজ চলাচল মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হচ্ছে। ওয়েব সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন শোতে স্ক্রিনিং এর প্রয়োজন বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। দেশে এ পর্যন্ত 1,66,00,000 বেশি মানুষকে কোভিড-19 টিকা দেওয়া হয়েছে। মায়ানমারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনার ভূমিকায় রাষ্ট্রসংঘের বিশেষ দূত কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। আহমেদাবাদের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে 205 রানের জবাবে ভারত প্রথম দিনের শেষে 1 উইকেটে 24 রান করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক বাজরা বর্ষের প্রস্তাব আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইট করে তিনি বলেছেন, বাজরাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পেরে ভারত সম্মানিত। এই দানাশস্য পুষ্টি ও খাদ্য নিরাপত্তা যোগায় এবং এর থেকে কৃষকরাও লাভবান হন। কৃষি বিজ্ঞানীদের গবেষণা এবং উদ্ভাবন ও স্টার্ট আপের ক্ষেত্রে বাজরার সম্ভাবনা বিপুল। শ্রী মোদী বলেন, বিশিষ্ট অভ্যাগতদের বাজরা তৈরি সুস্বাদু মুরুক্কু পরিবেশনের চল রয়েছে। উল্লেখ্য, 2023কে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে ঘোষণার একটি প্রস্তাব গতকাল রাষ্ট্রসংঘ সাধারণ সভায় সর্বসম্মতির ভিত্তিতে গৃহীত হয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি বাংলাদেশ, কেনিয়া, নেপাল, নাইজেরিয়া, রাশিয়া, সেনেগাল সহ প্রস্তাবে সমর্থনকারী দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। শিখর সম্মেলন চলাকালীন দুই দেশের নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। 2015 সালের পর থেকে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এটি পঞ্চম আলোচনা। গত বছর এপ্রিল মাসে কোভিড পরিস্থিতি নিয়ে দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। কোভিড অতিমারির সময় পশ্চিম এশীয় অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাবাহার বন্দর সংযোগকারীর ভূমিকা নিয়েছে বলে জাহাজ চলাচল মন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। মেরিটাইম ইন্ডিয়া শিখর সম্মেলনে আজ চাবাহার দিবসের মূল ভাষণে তিনি বলেন, এই বন্দর আফগানিস্তান ও মধ্য এশীয় দেশগুলির মধ্যে দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দূরবর্তী পূর্ব এশিয়ার দেশগুলির বাণিজ্যের পথ সুগম করেছে। চাবাহার বন্দর ব্যবহার করে কোভিড-19 এর কঠিন সময়ে আফগানিস্তানি জাহাজে গম পৌঁছে দিয়েছে ভারত। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর আইএনএসটিসির পথে এই বন্দরকে যুক্ত করার জন্য ইতোমধ্যে ভারত প্রস্তাব দিয়েছে। উজবেকিস্তান ও আফগানিস্তান এ ব্যাপারে আগ্রহ দেখানোয় ভারত তাকে স্বাগত জানিয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ। ঢাকায় আজ সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক কৌশলগত সম্পর্ককেও ছাপিয়ে গেছে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের। দুটি দেশের মধ্যে সম্পর্কের বিকাশের আরও বিপুল সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা, বাণিজ্য, পরিবহন, সংস্কৃতি, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক আরও প্রসারিত করার জন্য দুটি দেশই আরও সচেষ্ট বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল। মনোনয়ন পেশের শেষ দিন 12ই মার্চ। এই দফায় 1 এপ্রিল পশ্চিমবঙ্গে 30 এবং অসমে 39টি আসনে ভোট নেওয়া হবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি বিভিন্ন পুর নিগমের প্রধান হিসেবে থাকা তৃণমূল কংগ্রেস নেতাদের অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যায়। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শীর্ষ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব বলেন, পশ্চিমবঙ্গে 125টি স্থানীয় পুর নিগমের প্রধান হিসেবে তৃণমূল কংগ্রেস নেতারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন। কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আসন্ন বিধানসভা ভোটে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা নেতা সাংসদ ডেরেক ওব্রায়েন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে চিঠি পাঠিয়ে এই আধিকারিকের অপসারণ দাবি করেছেন। দলের সাংসদ সৌগত রায় আজ সাংবাদিক বৈঠকে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে শিবসেনা তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন করবে বলে জানিয়েছে। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত আজ এক টুইটে বলেছেন, পশ্চিমবঙ্গে একটিও আসনে তারা লড়াই করবেন না। নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সাফল্য কামনা করেছেন। দলের প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত বলে টুইটে উল্লেখ করেছেন তিনি।
সরকার ও বিরোধী পক্ষের তীব্র হইহট্টগোলের মধ্যে দিয়ে আজ কর্ণাটক বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। সভার কাজ শুরু হতেই কংগ্রেস বিধায়করা ওয়েলে নেমে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর জেরে সভার কাজকর্ম বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। কংগ্রেস বিধায়করা কাগজ টুকরো করে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়তে শুরু করেন। এরপরই অধ্যক্ষ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি সভার কাজ মুলতুবি করে দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন শো এবং ওয়েব সিরিজ প্রদর্শনের ক্ষেত্রে স্ক্রিনিং ব্যবস্থা থাকা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন। শীর্ষ আদালত আগামীকালের মধ্যে সরকারকে এ সংক্রান্ত বিধিনিয়ম তৈরির জন্য বলেছে। অ্যামাজন ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিতের দায়ের করা একটি মামলা শুনানি চলাকালীন আদালত তার পর্যবেক্ষণে কথা জানিয়েছে। সম্প্রতি ওয়েব সিরিজ তাণ্ডব বিতর্কে এলাহাবাদ হাইকোর্ট অপর্ণা পুরোহিতের অগ্রিম জামিনের আবেদন খারিজ করে দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণে জানান যে কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের নামে অশ্লীল নানা অনুষ্ঠান দেখানো হচ্ছে। অনুষ্ঠান প্রদর্শনের ক্ষেত্রে সমতা বিধানের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিচারপতি জে.এস. রেড্ডি। মামলাটি আগামীকাল ফের শুনানি হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর আজ ওভার দ্য টপ ওটিটি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নতুন ওটিটি সংক্রান্ত বিধিনিয়মগুলি ব্যাখ্যা করেছেন। বৈঠক চলাকালীন এক্ষেত্রে সব প্রতিনিধিরাই নতুন নিয়মগুলিকে স্বাগত জানান। দর্শকদের কাছে ওটিটি প্ল্যাটফর্মকে আরও উপভোগ্য করে তোলার জন্য সরকার ও ওটিটি শিল্পক্ষেত্র একযোগে কাজ করবে বলে শ্রী জাভড়েকর উল্লেখ করেছেন। দেশে এ পর্যন্ত 1,66,16,000-এর বেশি মানুষ কোভিড-19 টিকা নিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে গত 24 ঘণ্টায় মোট 9,94,452 জন প্রতিষেধক পেয়েছেন। এদিকে দেশে কোভিড-19 সংক্রমণ থেকে সুস্থতার হার দাঁড়িয়েছে 97.03%। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় 14,000 মানুষ। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই পর্যন্ত 1,08,26,000 মানুষ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,73,413, যা মোট আক্রান্তের 1.55%। গত 24 ঘণ্টায় দেশে 1,407 জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এই সময় মৃত্যু হয়েছে আরও 89 জনের। দেশে তৈরি কোভ্যাক্সিনের অন্তর্বর্তী ক্লিনিক্যাল ট্রায়ালে 81% পর্যন্ত কার্যকারিতা প্রমাণিত হওয়ায় বিজেপি ভ্যাকসিন নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় দলের মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন যে বিরোধী দলগুলি ভারতীয় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ছড়িয়েছে। যে বা যারা প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা মুখের মতো জবাব পেয়েছেন। কোভিড-19 পরিস্থিতিতে লকডাউনে সারা বিশ্বে প্রায় 17 কোটি শিশুর স্কুলে গিয়ে পঠন পাঠন বন্ধ রয়েছে বলে ইউনিসেফ এক রিপোর্টে জানিয়েছে। প্রায় 21 কোটি 40 লক্ষ ছাত্রছাত্রী তাদের মুখোমুখি শিক্ষা গ্রহণের 3/4 বেশি সুযোগ হারিয়েছেন। স্কুল বন্ধ থাকা সংক্রান্ত এই রিপোর্টে জানানো হয়েছে যে সারা বিশ্বের 14টি দেশে 2020 সালের মার্চ থেকে 2021 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ ছিল। ইউনিসেফের কার্যনির্বাহী অধিকর্তা হেনরিপ্তা ফোর বন্ধ থাকা স্কুল খোলার জন্য সম্ভাব্য সব ধরনের প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। গত অর্থবর্ষের প্রথম 9 মাসে দেশে সর্বাধিক 6,700 কোটি টাকারও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই এসেছে। 2020 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এফডিআই গত বছরের তুলনায় 40% বেড়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই বৃদ্ধি ভারতের বাজারের প্রতি বিদেশি সংস্থাগুলির আস্থার পরিচয় তুলে ধরে। তাজমহলে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ আজ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আগ্রা জোনের এডিজি রাজীব কৃষ্ণা সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় জানিয়েছেন, ফিরোজাবাদ থেকে ধৃত ওই ব্যক্তি আজ সকালে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরই পুরো তাজমহল চত্বর খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যায় সিআইএসএফ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং এএসআই আধিকারিকরা, যদিও কোনো বিস্ফোরক সেখানে পাওয়া যায়নি। মায়ানমারের সেনাবিরোধী বিক্ষোভ আন্দোলন দমনে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ায় গতকাল থেকে এ পর্যন্ত অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্ট্রানের বার্গনার গতকাল নিউ ইয়র্কে বলেন, 1 ফেব্রুয়ারি থেকে সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ তথা চূড়ান্ত টেস্টে প্রথম দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে 1 উইকেটে 24 রান করেছে। রোহিত শর্মা 8 এবং চেতেশ্বর পূজারা 15 রান করে অপরাজিত আছেন। এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ইনিংস মাত্র 205 রানে শেষ হয়। স্পিনার অক্ষর প্যাটেল 68 রানে 4টি উইকেট নিয়েছেন। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন 3টি উইকেট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাজরাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পেরে ভারত সম্মানিত। কোভিড অতিমারির সময় পশ্চিম এশীয় অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাবাহার বন্দরের ভূমিকার প্রশংসা করেছেন জাহাজ চলাচল মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। খবর শেষ হল।